আল্লাহ বাঁচাইছে গো, আল্লাহ বাঁচাইছে। ছোট কালে নাক দিয়া ফ্যাট পড়তো আর আমি ডলতাম আর আমি মস্তাম। হেয়ার পরে ল্যাংডা যে হাঁটতাম, প্যান্ট তো পরতামই না। আল্লাহ বাঁচাইছে রে, প্যান্ট তো পরতামই না। ভালো এই সময় টাচ মোবাইল আছে না, যে টাচ মোবাইল থাকতে আর যদি তখন ছাড়তাম, এখন যে একজন আইয়া কমেন্ট করতে কপালে দুর্ভাগ্য আসলে বিয়াই তো করতে পারতাম না, বিয়াই তো করতে পারতাম না। আর যদি করতে পারতামও ওই বউ থাকতো না, ওই বউ থাকতো না। মায়ের একটা কষ্টের নিঃশ্বাস 7টা জাহান্নামের চেয়েও ভয়ঙ্কর, আর মায়ের একটা হাসির নিঃশ্বাস পুরো 8টা জান্নাতের সমান। এটা রাসূলে পাকের হাদিস। পুরো দুনিয়াটাকে যদি 1000 বার বিক্রি করা হয় তারপরে একটা জান্নাতের ইটের দাম হবে না। আর সেই জান্নাতটা যদি মায়ের পায়ের নিচে থাকে তাহলে সেই মায়ের কত মর্যাদা হতে পারে। অথচ আমরা কুলাঙ্গার সন্তান সেই মায়ের সম্মান দিই না, সেই মাকে অবহেলা করে রাস্তায় নামিয়ে দিই ভিক্ষার থালা নিয়ে। আরে বিনে কষ্টে যদি জান্নাত পাওয়া যায় তাহলে মাকে সেবা যত্ন করো, এটা আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, জাল হাদিস করা যাবে না। ঝাঁপি চিনেন না? ঝাঁপি সুই চিনেন? সুই তো একদিন ঝাঁপি কইতেছে, কিরে বেড়া সুই, তোর মাথায় হোগাইছি জনিয়া, তুই বাসস কেমনে, তোর লজ্জা করে না? আমি সুই কইতেছে, আরে বেডা, যার গলায় গা হে কয় মোর বাসমু, আর যার নলায় গা হে কয় মরমু। তোর বেটা যে ছিদ্র হাজার হাজার, তুই আমার একটা ছিদ্র দিয়ে হাসতে আসো। তাইলে কিছু কিছু এখন ফ্যামিলিতে দেখবেন, নিজের ফ্যামিলির ভিতরে অনেক ঝামেলা, কিন্তু বউটা কালো কেন, পুত্রের বউটা বিয়ে করাইছি কালো কেন, এইটা নিয়ে খুব সংসারে আল বলতে আছে। নিজেরটা আগে চেক করেন, অন্যেরটা পরে করেন।